হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এবং MDC কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা উভয়ই আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ MN3 পেপার অর্থাৎ প্রথম যে পেপারটি আছে তোমাদের কিন্তু উভয়দেরই সিলেবাস কিন্তু সেম। দেখো, আজকে ক্লাসে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো। শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নাও। বৃত্তিমূলক নির্দেশনা একটি সুপরিকল্পিত প্রক্রিয়া যা কোনো ব্যক্তিকে তার নিজস্ব গুণাবলী এবং পেশা জগতের চাহিদা ও সুযোগ সুবিধার মধ্যে যৌক্তিক সামঞ্জস্য স্থাপন করতে সাহায্য করে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে একটি উপযুক্ত পেশা নির্বাচন, সেটির জন্য প্রস্তুতি গ্রহণ, কাজে প্রবেশ করতে এবং কর্মজীবনের সফলভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সহায়তা করা। এটি কেবল চাকরি খুঁজে দেওয়া নয়, বরং সন্তোষজনক এবং উৎপাদনশীল জীবনযাপনের পথ দেখানো। তারপর কি বলা হচ্ছে দেখো, প্রফেসর ডেভিড টাইডম্যানের মতে বৃত্তি নির্বাচনের জন্য প্রস্তুতি এবং সেই নির্বাচনকে সফলভাবে কাজে পরিণত করার সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রকার সহায়তাই হলো বৃত্তিমূলক নির্দেশনা। তারপরে কি বলা হচ্ছে দেখো, আমেরিকান ভোকেশনাল অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে AVA, এর মতে বৃত্তিমূলক নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে তার বৃত্তি জগতের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অবহিত করে এবং উপযুক্ত বৃত্তিমূলক কর্মসূচি বেছে নিতে সাহায্য করে, যাতে সে একটি সন্তোষজনক উপকারী জীবনে প্রবেশ করতে পারে। এবার আছে শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজ। দেখো, এখানে হচ্ছে মাধ্যমিক স্তর প্রথমে আছে। এই স্তরে বৃত্তিমূলক নির্দেশনার প্রধান কাজ হলো শিক্ষার্থীর মধ্যে পেশা সচেতনতা বৃদ্ধি করা এবং উচ্চ শিক্ষার জন্য সঠিক পাঠ্যক্রম বা শাখা নির্বাচনে সাহায্য করা। এখানে প্রথমত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি এবং কর্মজীবনের সুযোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া। 2 নম্বর হচ্ছে দেখো, শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ, প্রবণতা ও সামর্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহে সাহায্য করা এবং সেগুলিকে পেশার সঙ্গে যুক্ত করার পরামর্শ দেওয়া। তৃতীয়ত, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, বাণিজ্য না কলা কোন শাখায় তাদের বেশি সম্ভাবনা আছে সেই সংক্রান্ত উপযুক্ত তথ্য ও পরামর্শ দিয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা। চতুর্থ হচ্ছে কর্মজীবন সম্পর্কিত সঠিক মনোভাব, মূল্যবোধ গড়ে তোলা এবং শ্রমের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো। তারপরে কি বলা হচ্ছে দেখো, উচ্চ মাধ্যমিক স্তরে হায়ার সেকেন্ডারি স্টেজ, এই স্তরটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো নির্দিষ্ট পেশার জন্য প্রস্তুতি শুরু করা। তারপরে কি বলা হচ্ছে, প্রথমত বিভিন্ন পেশা বা বৃত্তিমূলক পাঠ্যক্রমে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের বৃত্তি ও প্রশিক্ষণের সুযোগ এবং সেগুলিতে ভর্তির পদ্ধতি ও সাফল্যের সম্ভাবনা সম্পর্কে নির্দেশ দেওয়া। তৃতীয়ত হচ্ছে পেশাগত জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা বিকাশে সহায়তা করা। তারপরে বলা হচ্ছে চতুর্থ, শিক্ষার্থীদের মধ্যে স্বমূল্যায়ন এর দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা নিজেই তাদের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করতে পারে। এবার বলা হচ্ছে দেখো, উচ্চশিক্ষার স্তর। এই স্তরে নির্দেশনার লক্ষ্য হলো পেশায় প্রবেশ এবং সেখানে উন্নতি লাভে সাহায্য করা। প্রথমত, ডিগ্রি বা ডিপ্লোমা শেষে চাকরি খোঁজার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। দ্বিতীয়ত, বিভিন্ন কর্পোরেট সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া ও ক্যাম্পাসে ইন্টারভিউ সম্পর্কে ব্যবহারিক ও তথ্যগত সহায়তা প্রদান করা। তৃতীয়ত, যে সমস্ত শিক্ষার্থীর উদ্যোক্তা হতে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় ঋণ, সরকারি স্কিম এবং ব্যবসার সুযোগ সম্পর্কে পরামর্শ দেওয়া। চতুর্থ,
কর্মজীবনের উন্নতির জন্য ধারাবাহিক শিক্ষা এবং উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা এবং সেগুলির সুযোগ চিনিয়ে দেওয়া। তারপরে দেখো উপসংহারটা তোমরা লিখছো এইভাবে। এরপরে হচ্ছে দেখো পরের প্রশ্ন, আজকে ক্লাসের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা এর অর্থ, কিশোরীদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। এখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ব্যক্তিগত নির্দেশনা এবং এর অর্থ কী এবং কিশোরীদের জন্য এর গুরুত্ব। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো বলছে নির্দেশনা বা গাইডেন্স হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা, আগ্রহ, সীমাবদ্ধতা, পরিবেশের সঙ্গে যথাযথভাবে মানিয়ে চলতে এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নির্দেশনার বিভিন্ন প্রকারের হতে পারে, শিক্ষামূলক, বৃত্তিমূলক, ব্যক্তিগত। আর ব্যক্তিগত নির্দেশনা বলতে সেই সহায়তাকে বোঝায় যা ব্যক্তিকে তার দৈহিক, মানসিক, আবেগিক, সামাজিক, নৈতিক সমস্যাগুলির সমাধানে করে সুষ্ঠুভাবে অভিযোজন ও সঙ্গতি বিধান করতে সাহায্য করে। তারপর হচ্ছে দেখো ব্যক্তিগত নির্দেশনার অর্থ এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো ব্যক্তিগত নির্দেশনার অর্থ এটা বুঝে নাও। এটা কি বলা হচ্ছে দেখো, মনোবিদ রুথ স্টাং এর মতে ব্যক্তিগত নির্দেশনা হলো সেই সাহায্য যা ব্যক্তিকে তার আবেগিক, সামাজিক সঙ্গতি, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক স্থাপন এবং দৈহিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত সমস্যার সমাধানে প্রদান করা হয়। সহজ কথায় ব্যক্তিগত নির্দেশনা হলো ব্যক্তির স্ব আবিষ্কারে সাহায্য করা এবং নিজস্ব সম্ভাবনাগুলি বিকশিত করা, দৈনন্দিন জীবনে তার বিভিন্ন ব্যক্তিগত, আবেগিক এবং সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় সহায়তা করা, ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যাতে সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। বিশেষ করে বয়ঃসন্ধিকালে আচরণগত বিশৃঙ্খলা, মানসিক দ্বন্দ্ব, উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। এবার হচ্ছে কিশোরদের জন্য ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব। কৈশোরকাল হলো জীবনের এক ঝড়ঝঞ্ঝার কাল। এই সময় কিশোরীরা দৈহিক ও মানসিক উভয় ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তাদের জীবনে ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব অপরিসীম। প্রথম পয়েন্ট হচ্ছে আবেগিক সঙ্গতি বিধানে সাহায্য। এই বয়সে দ্রুত হরমোনজনিত পরিবর্তনের ফলে কিশোরীদের মধ্যে আবেগিক অস্থিরতা, রাগ, হতাশা, মানসিক দ্বন্দ্ব দেখা যায়। আর ব্যক্তিগত নির্দেশনা তাদের এই আবেগগুলিকে নিয়ন্ত্রণ করে এবং সুস্থভাবে প্রকাশ করতে শেখায়। 2 নম্বর হচ্ছে শারীরিক ও স্বাস্থ্য চেতনা। কৈশোরের শারীরিক পরিবর্তনগুলি নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন ও ভুল ধারণা থাকে। নির্দেশনা তাদের স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান দিতে পারে। তারপর হচ্ছে সামাজিক সম্পর্ক স্থাপন। এই স্তরে সমবয়সীদের কাছে গ্রহণযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ চাহিদা। ব্যক্তিগত নির্দেশনা তাদের বন্ধু নির্বাচন, সামাজিক রীতিনীতি এবং বিপরীত লিঙ্গের প্রতি সঠিক মনোভাব গঠনে সহায়তা করে। এবং বাকি পোর্শনটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের তো অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে